তরুণের স্বপ্ন প্রকল্পে রাজ্যের একাদশ শ্রেণীর যোগ্য ছাত্রছাত্রীদের ট্যাব বা মোবাইল কেনার জন্য নগদ 10,000 টাকা সরকারি অনুদান। এই অনুসারে গত 8ই জানুয়ারি 2026 এই তারিখ থেকে এই টাকা সকল যোগ্য ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে সরাসরি ট্রান্সফার হয়ে গেছে। অবশ্য অনেক ছাত্রছাত্রী রয়েছে যাদের ব্যাংকের সমস্যার জন্য হয়তো এখনো পর্যন্ত এই টাকা পাওনি, তবে তারাও হয়তো পরে এসআই অফিসের এন্ড থেকে আপলোড করার পর বা অ্যাপ্রুভ করার পর এই টাকা কিন্তু নিশ্চয়ই তোমরা পেয়ে যাবে। তো বর্তমানে আমি একটি স্কুলের লগইনে রয়েছি। এখানে আমরা দেখে নেব কোন কোন ছাত্রছাত্রী এই টাকা পেয়েছে এবং কারা এখনো পর্যন্ত পেন্ডিং অবস্থায় রয়েছে, অর্থাৎ এখনো তাদের টাকা ব্যাংকে সরাসরি ক্রেডিট হয়নি। তো স্কুলের এই পেজে আমরা তার স্ট্যাটাস কিন্তু জেনে নিতে পারবো। তাছাড়াও এই টাকা ঢোকার পর ছাত্রছাত্রীদের আগামীতে কি করতে হবে তাও কিন্তু পরবর্তীতে একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে অবশ্যই আমি সেটা দেখানোর চেষ্টা করব। কারণ তোমরা এখানে একটা অপশন রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ এখানে তরুণের স্বপ্ন স্কিম, এরপরে এখানে ইউসি ফর তরুণের স্বপ্ন অর্থাৎ ইউটিলাইজেশন সার্টিফিকেট, অর্থাৎ তোমরা যে 10,000 টাকা পেয়েছো সেই টাকা দিয়ে ট্যাব বা মোবাইল কেনার পর তার যে বিল ভাউচার সাবমিট করার কিন্তু অপশন এখানে দেবে। তো এই অপশনটি নিয়ে পরবর্তী একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আমি বিষয়টি নিয়ে আলোচনা করব। তো পরবর্তী গুরুত্বপূর্ণ এই ভিডিওগুলো অবশ্যই তোমরা দেখবে, কারণ তরুণের স্বপ্ন প্রকল্প নিয়ে আমি গুরুত্বপূর্ণ এবং লাইভ ভিডিও নিয়ে আসার চেষ্টা করি। তোমরা প্রত্যেকেই কিন্তু সেটা জানো। ভিডিওগুলো নিশ্চয়ই তোমাদের ভালো লাগলে এবং কাজে লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে যাবে এবং সম্পূর্ণ বিনামূল্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং চ্যানেলের সঙ্গে থাকবে। সেই সঙ্গে বর্তমানে তোমরা যে টাকা পেয়েছো তা দিয়ে তোমরা ট্যাব বা মোবাইল কিনেছো কিনা, আর কিনে থাকলে তার পাকা বিল বা জিএসটি ভাউচার সংগ্রহ করে রেখেছো কিনা সেটা কিন্তু তোমরা কমেন্ট বক্সে জানাও, কারণ এই বিষয়টি নিয়েই আমি গুরুত্বপূর্ণ ভিডিওটি আগামীতে কিন্তু নিয়ে আসার চেষ্টা করব। তো চলো আজকের ভিডিওতে সরাসরি চলে যাই। এখানে উপরে একটা অপশন রয়েছে রিপোর্ট সেকশন, রিপোর্ট। এখানে স্টুডেন্ট ওয়াইজ বেনিফিশিয়ারি ভেরিফিকেশন স্ট্যাটাস রিপোর্ট, এখানে আমরা ক্লিক করব। এখানে যে পেজটি খুলে এসেছে সেখানে আমরা দেখছি সিরিয়াল নাম্বার, স্টুডেন্ট নেম, স্টুডেন্ট কোড, স্টুডেন্ট অ্যাকাউন্ট নাম্বার, এই সমস্ত অংশগুলো রয়েছে। আমরা সরাসরি একটু ডান দিকে চলে যাব, দেখব এখানে পেমেন্ট অপশন, অর্থাৎ তার স্ট্যাটাস কি অবস্থা রয়েছে সেটা দেখতে পাবো। তার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে কি ঢুকেনি, আমরা ডান দিকে চলে যাচ্ছি। তো দেখো ডান দিকে এখানে তোমাদের এনপিসিআই স্ট্যাটাস যে অবস্থায় ছিল সেইগুলো এখানে রয়েছে, এবং আরও ডান দিকে যদি আমরা চলে যাই তো এখানে দেখতে পাবো অ্যাপ্রুভ অবস্থায়, অর্থাৎ যেগুলোর অ্যাকাউন্টের সমস্যা ছিল সেগুলো এসআই এন্ড থেকে কিন্তু অ্যাপ্রুভ করে দিয়েছে। দেওয়ার পর কিন্তু সেই সমস্ত অ্যাপ্রুভ করার পর ছাত্রছাত্রীরা কিন্তু সেই কার্ডে, অর্থাৎ তাদের টাকা ঢোকার জন্য ডিআইপিএস থেকে কার্ড তৈরি করা হয়েছে। কোন কোন কার্ডে কোন কোন ছাত্রছাত্রীদের টাকা দেওয়া হবে সেই কার্ড তৈরি করার পর এখানে আইএফএমএস যে স্ট্যাটাস, সেই স্ট্যাটাস রয়েছে। অর্থাৎ এই পোর্টাল থেকে, আইএফএমএস পোর্টাল থেকেই তোমাদের টাকা সরাসরি ব্যাংকের অ্যাকাউন্টে দেওয়া হয়, এবং এখানে তার যে স্ট্যাটাস সেটা রয়েছে। এখানে সমস্তগুলো সবুজ কালিতে রয়েছে টিক অবস্থায়, অর্থাৎ আইএসএমএস পুশ কমপ্লিটেড সাকসেসফুলি, অর্থাৎ আইএসএমএস এ তোমাদের এই কার্ডটিকে দেওয়া হয়েছে যে তাদের টাকা ঢোকা হোক, অর্থাৎ এই সমস্ত ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে টাকা ঢোকা হোক, সেই জন্য এই কার্ড থেকে আইএসএমএস পোর্টালে তাদেরকে পুশ করা হয়েছে, এবং পুশ কমপ্লিটেড সাকসেসফুলি, অর্থাৎ এই টাকা ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে কিন্তু ঢুকে গেছে। এটা সাকসেসফুলি কমপ্লিটেড হয়েছে আইএফএমএস পোর্টাল থেকে, এটা সাকসেসফুলি কমপ্লিটেড হয়েছে, এটা কিন্তু এখানে দেখাচ্ছে। এবার নিচে যদি আমরা এখানে আসি তাহলে দেখতে পাবো এখানে আইএফএমএস যে পুশ সেটা পেন্ডিং অবস্থায় রয়েছে, এবং এটা কার্টেও নেই, কারণ এই ছাত্রছাত্রীর কোনো অংশই আমি ফিল আপ করে আসিনি। এটা আমার যোগ্য ছাত্রছাত্রী নয় এই তরুণের স্বপ্ন প্রকল্পে 10,000 টাকা পাওয়ার জন্য, সেই জন্য এইটা এই অবস্থায় রয়েছে। কারো যদি অ্যাপ্রুভ অবস্থায় থাকে এবং তার টাকা না ঢুকে তাহলে এখানে হলুদ কালিতে নিশ্চয়ই লিখে দেবে যে এটা কমপ্লিটেড সাকসেসফুলি হয়নি, অর্থাৎ তার অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। কিন্তু আমরা এখানে দেখে নেব যে সমস্ত ছাত্রছাত্রী সবুজ অবস্থায় আছে, যেগুলো অ্যাপ্রুভ সেগুলো সমস্ত সবুজ আছে, অর্থাৎ সাকসেসফুলি কমপ্লিটেড হয়েছে। আইএফএমএস পোর্টালে পুশ করা হয়েছে এই কার্ডগুলোকে, অর্থাৎ টাকা ঢোকানোর জন্য যে কার্ড সেটা কমপ্লিট হয়েছে, এবং এই সমস্ত ছাত্রছাত্রীর টাকা কিন্তু অ্যাকাউন্টে ঢুকে গেছে। তো এইভাবে স্কুলের এন্ড থেকে কিন্তু চেক করে নেওয়া যাবে যে কোন কোন ছাত্রছাত্রীর টাকা এখনো পর্যন্ত পেন্ডিং অবস্থায় রয়েছে এবং কাদের সাকসেসফুলি এটা কমপ্লিটেড হয়েছে। আইএফএমএস পোর্টাল থেকে এই কার্ডের টাকা সম্পূর্ণরূপে ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে ঢুকে গেছে, এটা কিন্তু এখান থেকে রিপোর্ট জেনারেশনের অপশন থেকে কিন্তু পাওয়া যাবে। যাই হোক, ভিডিওটি প্রত্যেককে দেখার জন্য ধন্যবাদ। প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো।